হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা গানের ধারা চ্যাপ্টার থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সেই টেস্ট পরীক্ষার যে আমি প্রশ্নপত্র বিভিন্ন স্কুলের দেখেছি, সেই প্রশ্নপত্রে বাংলা গানের ধারা থেকে রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো, এই প্রশ্নটি বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে। তাই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে বিভিন্ন টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপারের বিভিন্ন পেজে এই প্রশ্নটি রয়েছে। তাই এই প্রশ্নটি তোমাদের এবছর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলো চোখ বুলিয়ে যাও, দেখবে তোমরা এই প্রশ্নটি বাংলা গানের ধারা থেকে কমন পাবে। তোমাদের আমি শুধুমাত্র যে 5 মার্কের প্রশ্ন শেয়ার করছি তা নয়, এর পাশাপাশি তোমাদের যে এমসিকিউ প্রশ্ন রয়েছে, এসিকিউ প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তরই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, বাংলা গানের ধারা থেকে যে 5 মার্কের প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, সেটি হলো বাংলা গানের রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। উত্তরটি দেখে নাও। বাংলা সঙ্গীতের ইতিহাসে কান্তকবি রজনীকান্ত সেন এক স্মরণীয় অধ্যায়। স্বপ্নকালে জীবনদশায় তিনি অসংখ্য গান রচনা করে গেছেন। তার গানে মার্গ সঙ্গীত, টপ্পা, বাউল, কীর্তন প্রভৃতির সুরের প্রভাব লক্ষ্য করা যায়। রজনীকান্ত সেনের গানগুলি বাণী ও কল্যাণী গ্রন্থদ্বয়ে সংকলিত হয়েছে। তার গানগুলিতে প্রস্ফুটিত আন্তরিকতা ও সারল্যমণ্ডিত কারণে বাঙালির সমাজের কাছে তিনি কান্তকবি এবং তার গানগুলি কান্তগীতি নামে প্রসিদ্ধ লাভ করেছে। রজনীকান্তের গানগুলিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়, যথা ক নম্বর ভক্তিগীতি। তো পরের পয়েন্টটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেকটা প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে তোমরা পয়েন্ট করবে ভক্তিগীতি। ভক্ত হৃদয়ের সহজ আকুতি ও আনন্দের সঠিক আত্মপ্রকাশ ঘটেছে রজনীকান্তের ভক্তিগীতিগুলিতে। তাই তো বাণী, সুর, ভাব ও কাব্য মাধুর্যের স্বকীয়তাই ও সহজ চলনে তার লেখা ভক্তিগীতিগুলি বাংলা গানের ভুবনে অক্ষয় সম্পদ হয়ে আছে। এ পর্যায়ে কিছু কালজয়ী গান হলো তুমি নির্মল করো, মঙ্গল করো, প্রেমের জল হয়ে যাও বলে ইত্যাদি। এবারে পরে পয়েন্ট করবে তোমরা স্বদেশী সঙ্গীত। দেশাত্মবোধক গান রচনাতে তিনি তার প্রতিভার শ্রেষ্ঠ সাক্ষ্য রেখে গেছেন। তার বিখ্যাত কিছু স্বদেশী সঙ্গীত হলো মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ও ভাই, নম নম জননী বঙ্গ প্রভৃতি। এবারে তোমরা গ নাম্বার পয়েন্ট করবে হাস্য রসাত্মক সঙ্গীত। তিনি বেশ কিছু হাসির গানও রচনা করেছিলেন। এগুলি মূলত শিশুদের জন্য, যথা যদি কুমড়োর মতো চালে ধরত পান্তুয়া শত শত, বাজার হুদ্দা কিন্না আইনা ইত্যাদি। ধুলার ধরণীতে ক্ষণিকের অতিথি হয়ে আসলেও বহুমুখী প্রতিভাধর কবি তথা গীতিকার রজনীকান্ত সেন তার অসামান্য সৃষ্টির জন্য চিরকাল বাঙালি হৃদয়ের অক্ষয় সম্পদ হয়ে রয়ে যাবেন। এই যে রজনীকান্ত সেন নোটটি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট শেয়ার করলাম। এই প্রশ্নটি তোমরা অন্তত 2-1বার দেখে পরীক্ষা দিতে যাও, দেখবে তোমরা এই প্রশ্নটি কমন পাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।